মতো রোজা করতে আপত্তি ছিল না। নবী আলাইহিস সালামের সব কথা তারা মানত, কিন্তু নবী রাষ্ট্রনায়ক হোক, তার কথা অনুযায়ী দেশ চলুক, এই কথা মানতে অনেকের ওই জামানায় আপত্তি ছিল কিনা? যাদের যাদের আপত্তি ছিল এরা কি ইমানদার না মুনাফিক? এই জামানাতেও যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে না, স্বপ্ন কলিজার মধ্যে নাই, এরা এই জামানার সবচেয়ে বড় ইমানদার না বড় মুনাফিক? এখন আমার ইমানটা কি আমি ওই মাপকাঠি দিয়ে একবার ভেবে দেখবো কিনা? কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইরা, অল্প সময় আমাকে মূল ঠিকটা দিতে হবে। আজকে 1 মাস ধরে সিরাত অনুষ্ঠান চলছে। এই ভালোবাসা যদি ঠোঁট থেকে হয় তাহলে আমাদের এই ভালোবাসায় জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আর এই ভালোবাসাটা যদি দিল থেকে হয় তো এই ভালোবাসাটাই আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমরা সর্বক্ষেত্রে নবীজিকে মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ বানাইছেন, সোজা কথা। মানুষ এমনি থাকবে ভালো, সেই জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন যার নাম হলো কোরআন শরীফ। এখন আমি হোমরাসরা একজন লিডার, চিন্তা করলাম যে আমি একটা দল বানাই আর নিজে একটা বই বানাই। আমার এই বই অনুযায়ী আমার দেশের মানুষ চললে বেশি সুখে থাকবে, আমার দলের নাম একটা নাম রেখে দিলাম। আর একজন আর একটা বানাইলো। আমার দেশে যেগুলো কথা চলতেছে, কেউ অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ তমুকের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর কোরআন বলছে যে আল্লাহর হুকুমে নবীর সুন্নত তরিকায় আদর্শ বাস্তবায়িত হবে। সুতরাং আমি তাসবিহ যখন পড়ি, আমার এই নিয়ত করে পড়ি যে এই তাসবিহ যে আঙ্গুল দিয়ে টানতেছে, কিয়ামতের দিনে এই আঙ্গুলটা আমার জন্য নাজাতের সাক্ষী দিবে। আর অন্ধকার ঘরে ঢুকে বাম হাতে যখন ইসলামের বিপক্ষে সিল মারতেছি, তখন কি আমাকে মনে রাখার দরকার ছিল না যে এই সাক্ষীটাও আমার কিয়ামতের দিন জাহান্নামের কারণ হতে পারে? সুতরাং ডান হাত দিয়ে যেমন তাসবিহ করব আল্লাহর জন্য, বাম হাত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সাপোর্ট দিতে হবে, ঠিক কি না? দিতে পারি তাহলেই কেবল আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো, তাহলেই আল্লাহর হাবিবের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো। পরিযায়ী কোটা ধরনের ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। ছাত্র জনতার স্বাধীনতা আজ আমাদের সামনে, চোখের সামনে, কিন্তু আমরা এর সুফল দেখতে পাচ্ছি না। আমার চেয়ে বিজ্ঞ মানুষ আপনারা এখানে বসে আছেন। 80 বছরের ব্যবধানে আমরা চারবার স্বাধীন হচ্ছি। ব্রিটিশ থেকে স্বাধীন হলাম এই ইসলাম এবং মুসলমানিত্বের ভিত্তিতে। এরপর পাকিস্তান থেকে স্বাধীন হলাম আমরা আমাদের কোরআন সুন্নাহর ভিত্তিতে। এরপর স্বৈরাচার থেকে স্বাধীন হলাম কোরআন সুন্নাহর ভিত্তিতে। এরপর খুনি এবং মাফিয়াদের কাছ থেকে স্বাধীন হলাম কোরআন সুন্নাহর ভিত্তিতে। কিন্তু এতবার স্বাধীনতা লাগছে কেন? 80 বছরের ভিতরে 4বার স্বাধীন হচ্ছি কেন? স্বাধীন হওয়ার পর স্বাধীনতা তো যাচ্ছে কোথায়? যাচ্ছে এক জায়গা দিয়ে আমাদের সব সর্বনাশ হয়ে যাচ্ছে। যে স্বাধীন হয় ইসলামের থিমের উপরে, কিন্তু স্বাধীনতার পর ইসলামিক মানুষগুলোকে ওই পয়েন্টগুলোতে, ওই জায়গাগুলোতে, ওই নেতৃত্বের জায়গাগুলোতে আমরা যখন দিতে পারছি না, তো স্বাধীনতা অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি ইসলামিক ব্যক্তিত্বদেরকে বসাইতে না পারি, তাহলে আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যাবে, এখানে কোনো সন্দেহ। আসমানের নিচে জমিনের উপরে আফগানিস্তান নামক ছোট্ট একটা দেশ আছে। এরা স্বাধীন করেছে, কিন্তু হোমরা সুন্নাহর কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করেন নাই, অর্পণ করেন নাই। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নিজের কাছে নেতৃত্ব রেখেছে। এই জন্য গোটা পৃথিবীকে আফগানিস্তান তাক লাগিয়ে দিয়েছে। এই বাংলাদেশের এই একটা শুধু স্বাধীনতা নয়, 4টা কেন 4000 স্বাধীনতাকে নিয়ে যদি কথা বলতে হয়, স্বাধীন হবে, কিন্তু স্বাধীনতা ধরে রাখার জন্য ওলামায়ে কেরামের নেতৃত্ব আসতে হবে। ওলামায়ে কেরামকে যেমন মসজিদে আমরা লিডার হিসেবে মানব, সমাজেও লিডার হিসেবে মানতে হবে। যদি মানতে পারি তাহলেই কেবল সোনার বাংলা সমাজে রূপান্তরিত হবে। আজকের এই সিরাত অনুষ্ঠানে আপনাদের কাছে বিনীত আমার আহ্বান এবং আমার পক্ষ থেকে দেওয়া তা হলো যে আমরা দিল থেকে আপনার হাবিবকে মহব্বত করব। নামাজের মধ্যে আর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর বলে হুজুররা কি বলবে, ওই সময় গিয়া এই দল সেই দল, অমুক নেতা তমুক নেতা, অমুক কিতাব অমুক সংবিধান দিয়ে দেশ চলবে। কারণ মসজিদ চলবে কোরআন দিয়া, আর বাইকটা চলবে আমার আপনার বই দিয়া। এটা কি টাটকা মুনাফিকি বলে আমরা এই মুনাফিকির খাতায় নিজেদের নামটা লিখাইতে চাই না। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আজকের সিরাত মাহফিলে আল্লাহর ওলিরা এসেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এদের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে যতদিন বেঁচে আছি প্রত্যেকটা ক্ষেত্রে নবী আলাইহিস সালামের প্রত্যেকটা সুন্নতকে যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আল্লাহ হাবিব বলছেন সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে যাই তো। বন্ধুরা, আমাদের অনেকগুলো কাপড়ের দোকান আছে।
দেখবেন কাপড় বেঁধে দেওয়ার জন্য কারোর কাছে ফিতা আর কারোর কাছে একটা করে লাঠি বানায় রাখছে, 1 গজ 2 গজ 3 গজ। আচ্ছা, মাপের চাইতে যদি কেউ বেশি দিয়ে দেয় তাহলে ওনার ব্যবসা টিকবে? লাভবাতি চলবে, অচিরেই তাকে থেকে চলে যেতে হবে। আর কেউ যদি কাপড়ের মাপ থেকে কম দেয়, আপনার ওই মিটার থেকে গজ থেকে কম দেয়, আপনারা ওই চোরের দোকানে বারবার যাবেন? তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা মাপকাঠি আছে। আপনার আমার জীবনের মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আপনার আমার জীবনটাকে নবীজির সুন্নতের মাপকাঠির সাথে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? এখন ভণ্ডদের মতো বড় বড় যদি মোসরা গিয়ে আর মাজারে গিয়ে যদি গাঁজা খায়, এক আল্লাহকে এত সিজদা করা লাগবে কেন, এক সিজদাতে সব দখল করে নিব, সেভাবে যদি ভণ্ডমি করি, তাহলে কি আপনার আমার এই জীবনের আমলগুলো আল্লাহর কাছে গ্রেট হবে? আবার নবী আলাইহিস সালামের সুন্নতের থেকে যদি পিছনে সরে এসে প্রত্যেকটা জায়গাতে কাটছাট শুরু করে দেয়, তাহলে এটাও আল্লাহ তাআলার কাছে গ্রেট হবে না। এজন্য জীবনের প্রত্যেকটা সেক্টর যেন নবীজির সুন্নত তরিকায় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের জিন্দেগি দান করেন। আমিন। এতগুলো মানুষের সামনে স্বল্প পরিসরে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হাবিবের জীবন আদর্শ নিয়ে যেন নিজের জীবনকে সাজাইতে পারি, সেই লক্ষ্যে দু একটি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে নবী আলাইহিস সালামের আদর্শ আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই জিন্দেগিটাই হলো জান্নাতের জিন্দেগি। আমরা মনে করেছি যে ইসলাম সে তো ১৫০০ বছর পূর্বেকার কথা, কিন্তু আপনারা এখানে যতগুলো মানুষ বসা রয়েছে, একটু চোখ বন্ধ করে বিবেকে চোখ দিয়ে তাকিয়ে দেখুন, এই পৃথিবীতে সেই তত সুখী যার জীবনটা যতটুকু কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত বেশি। সে তত বেশি সুখী না যার বিল্ডিংটা যত বড়, সে তত বেশি সুখী না যার সার্টিফিকেট গুলো যত বেশি, সে তত বেশি সুখী না যার ব্যাংক ব্যালেন্স তত বেশি। আমি হিসাব করে পেয়েছি বিল্ডিংটার যত বড় অশান্তিও তার তত বেশি। হিসাব নিকাশ মিলাইতে রাতের বেলা ঘুমটাও তার কম তত। যার যত মানে দুনিয়ার সম্পদ বেড়ে গিয়েছে, পেরেশানিটা তার তত বেড়ে গিয়েছে। বরং যে সুন্নতের সাথে যার সম্পৃক্ততা বেড়ে গিয়েছে, তার জীবনটাকে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে ভরপুর করেছে। এজন্য সুন্নতের আদর্শ মানেই হলো জান্নাতের আদর্শ। সুন্নতের আদর্শ মানে শান্তির একটা আদর্শ। আপনি টয়লেটের কথা বলছেন, আজকে টয়লেটের দিকে আমরা বলছি যে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যেতে হবে। এখন আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখতেছে যে আমরা যে বাথরুম করে আসি, এরপর কৃমির ডিমগুলো আর পায়খানার সাথে যে কৃমির ডিমগুলো, এগুলো আস্তে আস্তে পেটের উপরে আসে, এরপর পায়ের মধ্যে ঢুকে, এরপর আবার পেটের মধ্যে চলে যায়। এভাবে বলা হচ্ছে যে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যেতে হবে। বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে, এক পায়ের উপরে বেশি করে চাপ দিয়ে রাখতে হবে, তাহলে পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে পায়খানা হলে পরে আপনার 70 থেকে 80% পেটের রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আবার পেটকে 3 ভাগ করে 1 ভাগ ফাঁকা রেখে খেতে হবে। এই প্রত্যেকটা জিনিসকে আপনি গবেষণা করে দেখেন, ইসলাম শুধু আপডেট না, মহা আপডেট। কিয়ামত পর্যন্ত ইসলামের চেয়ে আপডেট কিছু আবিষ্কার হয়নি এবং হবে না। এজন্য আমি বুঝি আর না বুঝি, না পায় একটা বড়ি খেলে পরে আমার শরীরে ব্যথা জ্বরগুলো ভালো হয়ে যাবে, গ্যাসের একটা বড়ি খেলে পেট ক্লিয়ার হয়ে যাবে। সেম কায়দায় আপনি যতটা সুন্নতকে মেনে চলবেন, আপনার জীবনে ততটা প্রশান্তি এবং শান্তি আসবে। আপনি বোঝেন আর না বোঝেন, সুন্নত থেকে যতটা দূরে সরে চলে যাবেন, আপনার জীবনটা তত অন্ধকার এবং পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই জন্য আমাদের জীবনটাকে সুখময় করতে হলে সুন্নতের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? আমাদের দেশে আজ থেকে 20 বছর আগে এই যে পরিমাণ ব্যাংক বীমা এনজিও ঋণ কিস্তি আসছে, আজ থেকে 20-30 বছর আগে এই সমস্ত গুলো এত বেশি ছিল না। কিন্তু তখনকার মানুষ আমাদের মতো মনে হয় এত টেনশন করতো? আমাদের চাইতে কম বাঁচত, আমাদের চাইতে কম সুস্থ ছিল। এটা আমরা আপডেট হয়েছি, আমরা শিক্ষিত হয়েছি, আমরা আধুনিক থেকে অত্যাধুনিক হয়েছি, প্রযুক্তি ওরা হয়েছি। ওরা যদি 150 বছর বাঁচত, আমরা যদি 300 বছর বাঁচতাম, তাইলে না সফলতার কথা ছিল। ওরা যদি 70 বছর সুস্থ থাকতো, আর আমরা যদি 100 বছর সুস্থ থাকতাম, তাইলে না সফলতার কথা ছিল। মূল কথা হলো আধুনিক অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির দিকে আগাইতে আমরা সুন্নত থেকে যতটা পিছনে পড়ে গেছি, আমাদের জীবনটা ততটা বেশি অন্ধকারের মধ্যে চলে গেছে। আমরা সুন্নতের দিকে যতটা বেশি ধাবিত হতে পারবো, আমাদের জীবনটা ততটাই আলোকিত হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা জানি যে মরুভূমিতে চলতে আমি কিছুদিন আগে রাজশাহী পদ্মা নদীর চর এলাকায় মাহফিল করতে গেছিলাম। তো পরন্ত বৈজ্ঞানিক মনে হচ্ছে যে সামনে পানি, সামনে নদী, কাছে গিয়ে দেখতেছি না বালু চর, সামনে মনে হচ্ছে আরো পানি, সামনে গিয়ে দেখতেছি বালু চর। মানে যত যাচ্ছি
ততই যেন হতাশার মধ্যে পড়ছি, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছি আর দুর্বল হয়ে পড়তেছি। এই দুনিয়াটা যেই মরিচিকার পিছনে আমরা ঘুরতেছি কোরআন সুন্নাহ বাদ দিয়ে, এটা হলো আপনাকে আমাকে পেরেশান করতেছে। একতলা হয়েছে আরো 2 তলা বানাতে হবে, 1 বিঘা কিনছে আরো 2 বিঘা কিনতে হবে, 1 লাখ টাকা ঋণ প্রস্তাব করা ছিল, আগামী বছর আমাকে 3 লাখ টাকা ঋণ প্রস্তাব করাতে হবে। এভাবেই আমরা অশান্তির দিকে চলে যাচ্ছি, এভাবে আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি, এভাবেই আমাদের মনের অজান্তেই কখন যেন আমরা অসুস্থ হয়ে পড়তেছি, এভাবেই যেন আমরা কবরের দিকে চলে যাচ্ছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের দেখতে হবে কোরআন সুন্নাহর আলোকে, তাহলে আমরা সঠিক জিনিসটা দেখতে পাবো। আর আমরা যখন সাধারণ চোখ দিয়ে দেখবো, তখন আমরা অনেক সময় ভুল জিনিস আমাদের চোখের সামনে চলে আসতেছে। এই জন্য আমরা মুসলমান, আমাদের এক হাতে কোরআন থাকবে আর এক হাতে সুন্নাহ থাকবে। আমাদের প্রত্যেকটা কাজ নবী আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী হবে। তাহলে এই প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতের শান্তি, কল্যাণ, রহমত এবং বরকত দান করবে। আমরা জয়তুল্লাহ উলামা পরিষদকে অন্তরস্থল থেকে অসংখ্য মোবারকবাদ জানাই। আপনারা জানেন যে হুজুররা বলে এক জায়গায় বসা পারে না। আলহামদুলিল্লাহ আমরা 4 বছর থেকে জয়তুল্লাহ উলামা একসাথে বসি, একসাথে খাই, একসাথে সব বিষয় নিয়ে পরামর্শ করি এবং ওলামা ইকরামের এই নেতৃত্ব একসাথে বসার যে একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অংশে কোটাকুটি বন্ধ হয়ে গিয়েছে, অনেক অংশে জয়গ্রামে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ এইটাকে ওসিলা করে গোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তাআলা যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ওলামা ইকরামের সাথে থেকে এটাই যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই অল্প টাইম কথা বলার জন্য বলা হয়েছিল, আমি অল্প টাইমের মধ্যে কথা গুছিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের বড়রা আছেন, আপনাদের সামনে দিক নির্দেশনা দিবেন। শুধু ঢাকা থেকে বুজুর্গ মহাদ্দিক একজন আল্লাহর ওলি আসতেছেন। আমরা বিভিন্ন দিন বিভিন্ন জনের কাছ থেকে আলোচনা শুনেছি, আজকে শুধু আলোচনার জন্য নয়, আজকের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে একজন বুজুর্গ আল্লাহর ওলির সাথে 2টা হাত তুলবে এবং রাস্তার কিছু যানজটের কারণে তিনি এই মুহূর্ত পর্যন্ত আমাদের সামনে এসে উপস্থিত হন নাই। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি মহোদয় রয়েছেন, সেক্রেটারি মহোদয় রয়েছেন, আরো বিজ্ঞ ওলামা হযরত রয়েছেন। তাদের মুখ থেকে কিছু কথা শুনতে শুনতে হযরত চলে আসবেন। আমরা একসাথে প্রাণ ভরে হৃদয় উজাড় করে মহান রবের কাছে হৃদয়ের সমস্ত আকুতি মিনতি প্রার্থনাগুলো জানাবো। আমাদের জীবনটা আল্লাহ তাআলার কাছে রহমত বরকত কল্যাণময় যেন হয়, তার জন্য দোয়া করব। সাথে সাথে ওলামা পরিষদের সাথে যারা রয়েছেন, মুঈনুল ওলামার সাথে যারা রয়েছেন, দীর্ঘ ধারাবাহিকভাবে 1 মাস ধরে যারা বিভিন্ন মসজিদে গিয়েছেন, বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ যে আয়োজনটাকে তারা হৃদয়ের মধ্যে ধারণ করে সুন্দরভাবে পাড়ি জমিয়েছেন, সবগুলো যেন আমাদের এক একজনের জন্য নাজাতে জড়িয়ে হয়ে যায়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবনে হাত فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। মাসব্যাপী সিরাত প্রোগ্রামে আজ এই সমাপনী অনুষ্ঠানে আমার সামনে ডানে বামে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন বৃদ্ধ হযরত ওলামায়ে কেরাম। আমার সামনে বসা দিন প্রিয়, রাসূল প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা যখন এখানে সিরাত প্রোগ্রাম করছি, অনুষ্ঠান শুনছি, ঠিক যে সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে শুধু ইসলাম এবং মুসলমান থাকবার কারণে তারা আজ অস্থির হয়ে আছেন, ঠিক কিনা? আজ ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা? আজ বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদের বসবাস, তারা শুধু ইসলাম, ঈমান এগুলো ধারণ করবার জন্য তারা অস্থির হয়ে আছে। যে রব্বুল আলামিন আমাদেরকে, আমরাও মুসলমান, আমরাও ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ পরিবেশে সুস্থতা নিয়ামতে সুস্থ পরিবেশে সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সারাটি মাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের উপর আমাদের আলোচনা চলছে। আমার পূর্বে আমার ভাই মুর্শিদুল আলম মুর্তজা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন অল্প সময়ের মধ্য দিয়ে। যে প্রতিদিন যে আলোচনা ছিল, প্রত্যেক আলোচকের
আলাদা আলাদা শিরোনামে আলোচনা ছিল। আমাদের ওলামায়ে কেরাম প্রত্যেকে এমনই মেহনত করেছেন, যাকে যে বিষয়টি দেওয়া হয়েছিল এই বিষয়ের উপরে তাদেরকে আলোচনা করতে হবে। এবং এই বিষয়টা আমরা দেখেছি আমাদের যত আলোচক ছিলেন তাদেরকে যে আমরা বিষয়বস্তু দিয়েছিলাম, আল্লাহ পাকের মেহেরবানি সেই বিষয়ের উপরেই তারা আলোচনা শুরু এবং শেষ করার চেষ্টা করেছেন। পরিষদের পক্ষ থেকে আমাদের আলোচকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা যারা ছিলেন সাথে আমাদের সাথে যে ছিলেন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন বিষয়টি হলো মাস ব্যাপী যে সিরাত প্রোগ্রাম আমরা শুনলাম, এইখান থেকে আমাদের অর্জনটা কি, আমরা কি অর্জন করব? যে আল্লাহ রসুলের জীবনের উপর তো আমরা আলোচনা করলাম, ওই শুরু থেকে এ পর্যন্ত আজকে অংশগ্রহণ করলাম, কিন্তু আমাদের অর্জনটা কি? সাহাবায়ে কেরামদের অবস্থাটা কি ছিল? আল্লামা তৌকি উসমানী দাওয়াত বারাকাতুল আলিয়া ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জুমাবারের দিন আল্লাহ রসুল বললেন, কোনো একটি কারণে বললেন যে আশেপাশের মানুষরা যারা দাঁড়িয়েছিলেন, আল্লাহ রসুল বললেন তোমরা বসে পড়ো। এই বসে পড়ে এই কথা বলবার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বসে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আসছিলেন, উনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন উনি এখনো মসজিদের ভিতরে প্রবেশ করেন নাই, দূরে থেকে শুনেছে যে আল্লাহ রাসূল বসার কথা বলেছেন, আর উনি সঙ্গে সঙ্গে ওই রাস্তার উপরে বসে পড়েছেন। নামাজ শেষে আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে বললেন, তুমি কোথায় নামাজ আদায় করছো? তুমি এত রাস্তার উপরে নামাজ আদায় করছো কেন? তুমি ওইখানে বসতে পারো। বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বসার কথা বলেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, আমি তো বলেছিলাম যে মসজিদের আশেপাশে যারা আছে তারা বসবে, তুমি তো রাস্তার উপরে ছিলে। তখন তার উত্তরটা ছিল, আমার সামনে রাহমাতুল্লিল আলামিনের আওয়াজ এসেছে বসে পড়ো। এখন এটা কি মসজিদের ভিতরে বসতে হবে না বাইরে বসতে হবে সেই দিকে লক্ষ্য করি নাই। আমি যখন রাহমাতুল্লিল আলামিন বসার কথা বলেছেন আমি সঙ্গে সঙ্গে বসে পড়েছি। সুবহানাল্লাহ। এখন বিষয় মাসব্যাপী সিরাত প্রোগ্রাম আমরা করলাম, কত রকমের আলোচনা আমরা শুনেছি। আমরা কি সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমি রাসূলের একটা আদর্শ আমি গ্রহণ করবো? আমার ভাই মসজিদুল আমিন মুর্তজা ভাই বললেন যে অফ সিজন, এই সিজন আচ্ছা এখন আম পাওয়া যাচ্ছে, দেখছেন আপনারা আম দেখছেন, টমেটো পাওয়া যাচ্ছে। আচ্ছা এখনকার যে টমেটো যে বাজারে পাওয়া যায়, এটা সিজনের যে টমেটোটা পাওয়া যায় আর এখনকার টমেটো, এটা গুণগত মান কি একই নাকি? আম যেটা পাওয়া যাচ্ছে মৌসুমের আম আর এখনকার আম কি গুণগত মান একই? আচ্ছা এখনকার আমের মধ্যে কি আছে? ভেজাল আছে, ফরমালিন আছে, ঠিক আছে, শরীরের কিন্তু ক্ষতি আছে। তাহলে শরীরের জন্য ক্ষতি আছে, ক্ষতি হচ্ছে, আবার দামের দিক থেকে কিন্তু কম। এখনকার আমের দাম কম না, টমেটোর দাম কম, তাই না? আচ্ছা ক্ষতিও আবার দামও বেশি। আমাদের অবস্থাটা হলো এই, আমরা এমন এক মৌসুমে এসেছি অফ সিজন, এই সময় খাঁটি মুসলমান পাওয়া খুব কঠিন, কিন্তু দাম আবার খুবই বেশি। এই সময় মরা সুন্নতকে চিন্তা করে ভাই বললেন, সেখানে জাতামাতা নয়, সংখ্যা এক দুইও নয়, 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবেন। অথচ আমরা ক্ষতির মধ্যে আছি, দামের দায়িত্ব কম নেই। এই বিষয়টা ভাই আলোচনা করছি। এখন আল্লাহ রাসূলের সিরাতে কত আমরা আলোচনা শুনলাম। একটা আলোচনা আমরা শুনেছি যে মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বসা আছে, সেই সময় কি করলেন? সেই সময় একজন ব্যক্তি এসে কাজ পায় নাই, ওনার দ্বিতীয় কোনো কাজ নেই, এখানে এসেই শুরু করে দিলেন প্রস্তাব করা শুরু করলেন। আচ্ছা মসজিদে কি প্রস্তাব করা যায় না? সাহাবায়ে কেরাম আছেন, এখানে আল্লাহ রাসূল সেখানে বসা আছেন আর শুরু করে দিয়েছেন প্রস্তাব। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামদের অবস্থাটা কি ছিল? যাদের অবস্থাটা এমনটাই ছিল যে কিছু কিছু সাহাবা বললেন ওকে প্রস্তাব করা শিক্ষা দিচ্ছি, ঠিক কিনা বলেন? তো এরকম একটা অবস্থা। আল্লাহ রাসূল বললেন তাকে ছেড়ে দাও, ধমক দেবো না, ওকে কাজটা করতে দাও, কষ্ট পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
ধমক দেওয়া কষ্ট পাবে, ছেড়ে দাও। এই অবস্থা, এই আওয়াজ শুনবার পরে ওই বেদুইন আল্লাহ রাসূলের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ আমার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করো, আর আমাদের দুইজন ছাড়া কারোর উপর তুমি দয়া করো না। সুবহানাল্লাহ। এই দোয়া করছেন। এখন বিষয় হলো যে এই সিরাত প্রোগ্রামে আমরা এই আলোচনাগুলো শুনলাম, আমাদের সামনে প্রস্তাবগুলো তো দূরে থাকে। কোনো ব্যক্তি যদি এইরকম ন্যূনতম কোনো কাজ করে, আমরা তাকে ধমক তো দেওয়া দূরে নেই, ধমকের সাথে সাথে দুটো থাপ্পড়ও দেব, বিক্রিরা বলে। এটা তো রাসূলের আদর্শ, এটা আল্লাহ রাসূল তো আমাদেরকে এটা শেখায় দেন। এইভাবে আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা শুনলাম যে আল্লাহ রাসূলের নাম তো আল-আমিন না, কিন্তু মানুষ তো আল-আমিন বলে ডাকতো, ঠিক কিনা বলেন? আবু জেহেলের মতো মানুষ আল্লাহ রাসূলকে আল-আমিন বলেছে, সবাই তাকে আল-আমিন বলেছে, অথচ তার নাম হলো মুহাম্মদ, তার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আমিন বলেছে। এই আল-আমিন বলাটা তার বাবাও রাখলেন না, মাও রাখলেন না, চাচাও রাখলেন না, দাদাও রাখলেন না। যারা বিরোধিতা করেছে, যারা রাসূলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য সচেষ্ট ছিল, তারাই আল্লাহ রাসূলকে আল-আমিন বলে ডেকেছে। এই ঘটনা শুরু ঘটনা আপনাদেরকে আমি জানিয়ে শুনিয়েছি যে বদর যুদ্ধের ওই রাতে যখন আবু জেহেল যখন বের হয়ে যাবে, তখন আখনাস ইবনে আবি সুরাইয়া কাফের নেতা তার ভাতিজা আবু জেহেলের ভাতিজা হাত ধরে টেনে পিছনে নিয়ে এসে বললেন যে চাচা, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি যাচ্ছি, তার সম্পর্কে একটু ধারণা দেন যে তিনি কি সত্যবাদী না মিথ্যাবাদী, আপনি একটু বলেন। আর ভাষাটা হলো এই, ইয়া আবা জাহাল লাইসা বাইনি ওয়া বাইনাকা আহাদুন আখবিরনি আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিকুল আল-কাযিব। হে আবু জেহেল, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনি বলুন, তিনি কি সত্যবাদী না মিথ্যাবাদী, আপনি এই কথাটা বলুন। এই কথা শুনবার পরে আবু জেহেল দেখে যে সর্বনাশ, মারাত্মক ধরনের একটা বিষয়, ডাকে মাঠে সামনে পিছনে দেখলো কেউ আসে নাকি, দেখলো যে নেই কেউ নেই, শুধু ওই আখনাস আর আমি দুইজনে। তখন বললো যে আমি জীবনে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যার অপবাদ দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের জীবনে আমরা শুনলাম, সেইখান থেকে আমরা কি গ্রহণ করব? আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারবো না? আমরা তো খুব করে একটা মিথ্যা কথা বলি, আমরা তো বাচ্চাদের সাথেও কথা বলি যে তোমাকে এই জিনিসটা দেবো, অবস্থা আমি দেবো না। এই যে আস্তে 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 তোমার নামও আসবে, আমার তো আসে নাই, এইগুলো নয়, কোনো কিছু ছলছল কোনো কিছু চলবে না। আল্লাহ রাসূলের জীবনে আমরা আলোচনা করেছি, এইখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাকি জিন্দগিকে যদি আমরা সাজাইতে পারি, আমাদের দুনিয়া সুন্দর হবে, আমাদের আখিরাত সুন্দর হবে, আল্লাহ রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাই না? আমরা কি সকলেই চাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা কিভাবে আলোচনা করব? দেখুন, পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সৌন্দর্যের দিক আল্লাহ রাসূলের কাছে একবার সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো রাসূল, যে সাহাবায়ে কেরাম তো আমরা তো জানি যে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে গেছেন, হুজুর আলোচনা করেছেন, আমাদের প্রিন্সিপাল হুজুর আলোচনা করেছেন মাগরিবের নামাজের পরে যে চন্দ্রের দিকেও তাকিয়েছেন, আল্লাহ রাসূলের দিকেও তাকিয়েছেন। তাকানোর পরে উনি রেজাল্ট দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে চন্দ্রের চেয়েও আমার কাছে অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের লাইনে এমন না, কিন্তু সৌন্দর্যের কথা তো ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে আমরা জানি, তিনি হলেন অনেক সুন্দর। এই কথাটা সাহাবায়ে কেরাম বলেছেন যে ওগো রাসূল, আপনার সৌন্দর্য এবং ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে পার্থক্যটা কি? তখন আল্লাহ তাআলা বলেছেন, হুয়া আসবাহু মিন্নি ওয়া আতলাহু মিনহু। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মানুষের চোখ ফিরিয়ে আসতো, এত সুন্দর আল্লাহ পাক বলেছিলেন। কিন্তু আমার অবস্থাটা হলো এই, মানুষ যখন আমার সামনে আসে তখন তারা মনে করে যে আমি তার সামনে কিভাবে কথা বলবো, তারা যেন আমাকে অন্যভাবে মানে। কিন্তু আমার সঙ্গে যখন চলতে লাগে, ফিরতে লাগে, বলতে লাগে শুরু করে,
তখন প্রথম দিন আমি তাদের সামনে যে ভালো লাগা ছিলাম, দ্বিতীয় দিন তাদের কাছে আরো বেশি ভালো লাগা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে তৃতীয় দিন আরো বেশি ভালো লাগবে, এভাবে চতুর্থ দিন, মানে যত আমি তাদের সাথে, তারা আমার সাথে মিশামিশি করবে, আমি প্রথম দিনের যে ভালো লাগা ছিলাম তার চেয়ে যত সময় যাবে আমি ভালো লাগাটা আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এটি হলো বিষয়। এই জন্য আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা হলো, আমাকে যারা চিনে না, জানে না, চলে যে ফিরে কিচ্ছু করে নেই, আমি তাদের কাছে অনেক ভালো। কিন্তু আমার সঙ্গে যখন চলাচল শুরু করেছে, লেনদেন যখন শুরু হয়েছে, আরে আল্লাহ, হুজুরকে কি ভালো মনে করতাম, হুজুরের সঙ্গে লেনদেন করে চলাফেরা করে বুঝতে পারলাম যে হুজুর আসলে ভিতর একটা আলাদা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে প্রথম দিন মানুষ যেভাবে মহব্বত করেছে, তার চেয়ে আমাকে দ্বিতীয় দিন আরো বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের সুরত সিরাতের উপর আমরা আলোচনা করেছি। তার পরিবার, দুনিয়াতে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এটা হলো একটা অবাক করার বিষয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার ব্যক্তি জীবন এবং মানুষের মাঝের জীবন, যার ব্যক্তি জীবন এবং মানুষের মাঝে যে জীবন, এই সব কিছু অনুসরণ করা যায়, পৃথিবীতে একজন মানুষও নাই। তবে একজন মানুষ আছেন যার ব্যক্তি জীবন, মানুষের মাঝে জীবন, সব কিছু অনুসরণ করা যায় এবং অনুসরণ করা কিন্তু হলো ইবাদত। সুবহানাল্লাহ। তিনি শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করেন নাই, তিনি শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করেন না, পরিবার নিয়েও চিন্তা করেছেন। তিনি শুধু শিক্ষা নিয়ে চিন্তা করেন নাই, শিক্ষার পরে মানুষ সুশিক্ষা অর্জন করে মানুষ যেন আরো ভালো থেকে ভালো হয়, এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন, সুনিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি শুধু রাষ্ট্রপ্রধান না, পরিবারের প্রধান ছিলেন, তিনি শুধু শিক্ষক ছিলেন না, সেনাপতিও ছিলেন। এই জন্য যদি কোনো রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি করব, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানতে চাই না, তাহলে ওই ব্যক্তি রাজনীতি করবে, সকল রাজনীতিবিদ হতে পারবে না। ঠিক কি না? কোনো মানুষ যদি মনে করে আমি, কোনো মানুষ যদি মনে করে, কোনো স্বামী যদি মনে করে আমি আদর্শবান স্বামী হব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব না, সে স্বামী হিসাবে একটা ব্যর্থ স্বামী হিসাবে হবে। ঠিক কি না বলেন? এই জন্য আমরা সব কিছু দিই, সেখান থেকে আপনার রেজাল্ট আশা করেন যে আমি তো তোমার জন্য সব কিছু উজাড় করে দিই, তোমার কাছ থেকে আমি একটু আশা করছি আমার বিষয়ে কিছু বলো। আমি সেই দিন কলেজ মসজিদে এই কথাটাই বলেছিলাম, আল্লাহ রাসূলের বিষয়ে আমরা যে সার্টিফিকেটগুলো যে নেই, এটা তো চেয়ারম্যান কি সার্টিফিকেট দেবে, এমপি সাহেব কি সার্টিফিকেট দেবে, যারা সার্টিফিকেট দেয় তারা তো একটু আকাম করে এসে তো সার্টিফিকেট দিতে বসছে। ঠিক ছিল বলেন? সার্টিফিকেট দিতে হবে স্ত্রীর কাছ থেকে। আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে বলেছিলেন যে আমাদের আল্লাহ রাসূল সম্পর্কে আপনারা বলুন, তিনি কি বলেছিলেন? আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা খুলুকুল কুরআন, জীবন্ত কোরআন হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যা হুকুম কোরআনে আছে তিনি সব পালন করেছেন, যা নিষেধ আছে একটাও করেন নাই। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীদের কাছ থেকে আপনি চান, ওই কথাই বলেছিলাম, শুধু একজন যদি হয় তাহলে ভোটের সময় প্রশংসা করবে, আমার স্বামী বেচারা হলো এই। আর দুইজন যদি স্ত্রী হয় তাহলে আপনার গুণ যা ছিল এটাও একেবারে বেস্ট করে ফেলবে, বলবে যে একটু তো বাজে মানুষ, ভালো মানুষ না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নয়, দুই নয়, এভাবে 11 জন স্ত্রী ছিলেন। সব স্ত্রী মনে করতেন, ভাবতেন আল্লাহ রাসূল তার চেয়ে আমাকেই বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। এভাবে গোলামের কাছ থেকে শোনেন, এভাবে সহচরের কাছ থেকে শোনেন, স্ত্রীর কাছ থেকে শোনেন, যাদের সঙ্গে লেনদেন আছে সকলের কাছ থেকে শোনেন যে এমন মানুষ পৃথিবীতে আর হয় না। সুবহানাল্লাহ। এই জন্য নবুয়ত দিয়েছেন আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেখে নয়, অন্য কোনো বিষয় দেখে নয়, বেশি নামাজ পড়েছেন এই জন্য নয়, বেশি রোজা রেখেছেন এই জন্য নয়, অনেক বেশি জিকির করেছেন এই জন্য নয়, বরং আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন তার আখলাকের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য এই আখলাক বিষয়ে আমরা আলোচনা মাস ধরে আমরা আলোচনা করেছি। আজ আমরা ইনশাআল্লাহ আলোচনা আমরা শুনব। সম্মানিত হাজিরিন, যোগ্য ওলামা পরিষদ